হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা ডক্স কয়েনটা পেয়ে গেছি বাইবিট, বিটগেট, বাইন্যান্স এবং গেট.ioতে কিছু ইউজার যারা ট্রান্সফার করার এখানে সিদ্ধান্ত নিছিল তারা কিন্তু এখন পর্যন্ত অনেক ইউজার কয়েনটা পায় নাই। আশা করি তারাও পেয়ে যাবে খুব দ্রুত। আর আমি পার্সোনালিভাবে সবাইকে সাজেস্ট করছিলাম সর্বশেষ ভিডিওটাতে যে আপনারা অ্যাড্রেসটা চেঞ্জ করে যাদের একটা দুইটা অ্যাকাউন্ট আছে বাইন্যান্সে ট্রান্সফার করেন। বাইন্যান্সে ট্রান্সফার করলে আমাদের সম্ভাবনা থাকতেছে 10,000 থেকে 20,000 কয়েন ফ্রিতে পাওয়ার। তো এরকম করে যারা বাইন্যান্সে ট্রান্সফার করছে সকল ইউজারগুলোই কিন্তু দেখা গেল যে 20,000 10,000 করে অলরেডি ফ্রিতে কয়েন পেয়ে গেছে। এবং অনেকেরই একটা কমন কোশ্চেন যে ভাই আমি এখনো বাইন্যান্সে কয়েনটা পাই নাই। তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিব যে ডক্স কয়েনের যে লিস্টিং ডেটটা আমরা দেখতে পাচ্ছি বাইন্যান্সে একটা লিস্টিং ডেট অনেকেই বলতেছে দেখাচ্ছে। তো এটার ফিক্সড যে লিস্টিং ডেটটা সেটা আসলে কোনটা এবং প্রাইস এটার কেমন হইতে পারে এবং আমরা কালকে যখন সেল করবো এটা কি রেখে দিব নাকি রাখবো না এবং কিভাবে খুব সহজে সেল দিতে পারবো সমস্ত কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওতে দিয়ে দেওয়া হবে। এই ভিডিওটা অবশ্যই কালকের জন্য আজকেই মনোযোগ সহকারে দেখে নেবেন। ফার্স্ট আমি কিন্তু আমার বাইন্যান্সে চলে আসি। তো এই জায়গায় আমি যদি এখন স্ক্রল করি তাহলে কোনোভাবে আমি এই জায়গায় ডক্স যে কয়েনটা আছে সেই কয়েনটা এখানে দেখতে পাচ্ছি না, অথচ তারা আমার এক্সচেঞ্জারে কয়েনটা কিন্তু বাইন্যান্সে ট্রান্সফার করে দিছে। তো এই ক্ষেত্রে অনেকের এই সমস্যাটা হইতে পারে। ধরেন আপনার বাইন্যান্সে যদি ডলার থেকে থাকে 20, 30, 50, 60 ডলার, অনেকেরই এই সমস্যাটা হইতে পারে যে আপনি ডক্স কয়েনটা এখানে দেখতে পাচ্ছেন না, আপনি মনে করতেছেন আপনার ডক্সটা হয়তো বা ডিপোজিট হয়নি। তো আপনারা কি করবেন, এই জায়গায় দেখেন এই জায়গায় দুইটা অ্যারো চিহ্নর মতো আছে বা ক্যান্ডেল স্টিকের মতো দুইটা চিহ্ন আছে, এই চিহ্নটার উপর একটা ক্লিক করবেন। তো এই জায়গায় দেখেন আমার এখানে কিন্তু এই অপশনটা অ্যালাউ করা আছে। তো এই টিকটা আমি এখান থেকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি একটা রিফ্রেশ করে নিচ্ছি আমার অ্যাকাউন্টটাকে। তারপরে দেখেন এখানে অনেকগুলো কয়েন চলে আসে। তো আমি একটু স্ক্রল করব, স্ক্রল করার পর এই জায়গায় দেখেন ডক্সের নামটা কিন্তু এবার চলে আসে। তো এই ডক্সের উপর ক্লিক করার পর এই জায়গায় দেখেন আমার 49,050টা কয়েন দেওয়া হয়েছে এবং এই জায়গায় আমাকে 20,000 টোকেন তারা কিন্তু ফ্রিতে দিছে। গত ভিডিওটাতে যে ভিডিওটা আপনাদের দেওয়া হয়েছিল যে বাইন্যান্সে আপনারা ট্রান্সফার করবেন খুব সম্ভাবনা থাকবে 10,000 20,000 কয়েন ফ্রিতে নেওয়ার। তো সেটাই কিন্তু হলো ওই ভিডিওটা থেকে অনেক ভাই ব্রাদার ট্রান্সফার করছে। আশা করি আপনাদের একটু হলো আমি উপকারে আসতে পারছি। তো আপনারা 20,000 টোকেন কিন্তু এইভাবে ফ্রিতে পাইছেন। আর এভাবেই যাদের বাইন্যান্সে শো করতেছেন আপনারাও দেখে নিতে পারেন। তো বিটগেটে আমার সর্বোচ্চ যে 1,05,000 একটা অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু বিটগেটে ট্রান্সফার করছি। সমস্ত প্রসেসগুলো একই, কিভাবে সেল করবেন এই বিষয়ে কিন্তু গত একটা ভিডিও দেওয়া হয়েছে আপনাদের। বিজয় স্কিল ইউটিউব চ্যানেলে চলে আসবেন, এই জায়গায় ভিডিওস যে সেকশনটা আছে এই সেকশনে চলে যাবেন। তারপরে এই জায়গায় একটু স্ক্রল করলে এই জায়গায় দেখতে পারবেন উপরের দিকে এই জায়গায় লেখা আছে যে কিভাবে সেল করবেন আপনি বাইবিট, বিটগেট, বাইন্যান্স সমস্ত এক্সচেঞ্জারে যে সেলিং প্রসেসটা খুব দ্রুত কিভাবে সেল করতে হয় ইন ডিটেলসে প্রতিটা এক্সচেঞ্জারের ভিডিও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। যার কারণে যারা কিভাবে সেল করবেন কালকে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আমরা যদি বিটগেটেও প্রবেশ করি এবং উপরের দিকে যে সার্চ বারটা আছে এই জায়গায় সার্চ করে ডক্স লিখি, তো ডক্স লেখার আগেই কিন্তু এখানে অটোমেটিক যেহেতু এটা ট্রেন্ডিংয়ে আছে যার কারণে উপরের দিকে চলে আসে। তো এটার উপর আমি যদি একটা ক্লিক করি তাহলে এই জায়গায় দেখতে পারবেন যে সময় দেখাচ্ছে আরও 22 ঘন্টা পর এই টোকেনটা লিস্টিং হবে, তখন আমরা খুব সহজে সেল দিতে পারবো। এই জায়গায় কিন্তু ট্রেড অপশন আছে, আবারও আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত এক্সচেঞ্জারে একই সিস্টেম, উপরে ডক্স ইউএসডিটি থাকবে, এই জায়গায় সেলের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এই জায়গায় মার্কেট থাকবে, তারপর এই জায়গায় যে টানটা আছে টানটা পুরোটাই কমপ্লিট করে দিয়ে এই জায়গায় সেল ডক্স করবেন। তো বিটগেটে আমার এখানে 1,05,905টা কয়েন আছে। তো এই জায়গায় সেল অপশনের উপর ক্লিক করলে কয়েনটা কিন্তু সেল হয়ে যাবে এবং আপনি চাইলে এখানে 50%, 75%, 25% অর্থাৎ কত পার্সেন্ট সেল দিতে চাচ্ছেন, কত পার্সেন্ট হোল্ড করতে চাচ্ছেন এই বিষয়ে একটু পরে আসতেছি। অথচ আমরা যদি বাইন্যান্সের ভিতরে প্রবেশ করি তারপরে এই জায়গায় দেখতে পারবেন যে নিউ লিস্টিং নামে একটা অপশন আছে, অর্থাৎ নতুন যে কয়েনগুলো লিস্টিং হয় সেই অপশনটার উপর ক্লিক করলে এই জায়গায় দেখেন 10 ঘন্টা এখানে একটা টাইম কাউন্টডাউন চলতেছে। তো এ থেকে অনেকজনে ঘাবড়িয়ে যাচ্ছে যে যেহেতু আর মাত্র 10 ঘন্টা আছে তার মানে এটা কিন্তু কালকে সকালের দিকে আমরা লিস্টিং পাবো, কালকে সকালের দিকে এই কয়েনটা লিস্টিং হবে, এমনটাই কিন্তু অনেকের ধারণা। এখানে ক্লিয়ারলি লেখা আছে যে লাঞ্চ পুল, যদি লাঞ্চ পুলের উপর ক্লিক করে চেক করতে পারেন তাহলে সেই জায়গায় দেখতে পাবেন যে এই জায়গায় লাঞ্চ পুলের একটা ডেট চলতেছে, সেটা হচ্ছে মাত্র আর 10 ঘন্টার মতো সময় আছে, তারপরে কিন্তু সেই লাঞ্চ পুলটা শেষ হয়ে যাবে। এই জায়গায় দেখেন এই যে লাঞ্চ পুলটা এইটা শেষ হবে ভাই আর 10 ঘন্টা পর, এটাই ওখানে বলা হয়েছে। তো এটা দেখে অনেকজনের টেনশন করতেছেন। তো মূল বিষয়টা হচ্ছে কালকে অর্থাৎ 26 তারিখে বাংলাদেশের টাইম ঠিক সন্ধ্যা বলেন বা বিকাল বলেন 6টার দিকে, 6টা PM এর দিকে আপনি কয়েনটাকে সেল দিতে পারবেন এবং অবশ্যই এই টোকেনটা যখন আপনার এক্সচেঞ্জারে চলে আসবে ওয়ালেটে ক্লিক করলে দেখতে পারবেন। আপনি মিডিলের যে ট্রেড অপশনটা আছে এটার উপর ক্লিক করে আপনি সরাসরি কয়েনটা সিলেক্ট করবেন, সেল করবেন এবং লিমিটের এই জায়গায় মার্কেট করে দিয়ে টাটা কমপ্লিট করে দিয়ে সেল ডক্স করে দিবেন, আপনার কয়েনটা কিন্তু সেল হয়ে যাবে খুব সহজেই। তো গাইস আমরা এখন একটু জেনে নিব যে ডক্সের যে প্রাইসটা যেটা কালকে 6টার দিকে লিস্টিং হবে এটার আসলে প্রাইস কেমন হতে পারে বলে একটা ধারণা করা যায়। টেলিগ্রামের যে CEO আছে অর্থাৎ পাভেল দুরভ,
তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। ফ্রান্সের পুলিশ তাকে অ্যারেস্ট করছে। কি বিষয়ে অ্যারেস্ট করছে সেখানে কিন্তু যতটুকু আমাদের ধারণা বা যতটুকু আমরা পরে বুঝতে পারলাম ততটুকভাবে এতটুকু শিওর হওয়া যাচ্ছে যে তাকে কিন্তু একটা মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, এরকম কিন্তু একটা ঘটনা। তো এই যে পাভেল দুরভ, টেলিগ্রামের যিনি সিইও, তার আন্ডারে কতগুলো কয়েন আছে, যেমন নোট কয়েন, অর্থাৎ এর আগে যে মাইনিংটা করছিলেন নোট কয়েন, এবং টেলিগ্রামেরই নিজস্ব যেটা নেটিভ টোকেন হিসেবেও আমরা পরিচিত জানি সেটা হচ্ছে টন কয়েন। এদের কিন্তু প্রাইস আজকে হুড়মুড়িয়ে অনেকটা কমে গেছে। দেখা গেছে মোটামুটি 20-25% পর্যন্ত কিন্তু কয়েনগুলোর ডাউন হয়ে গেছে। নোট কয়েন কিন্তু বিশাল পরিমাণ একটা দাম এখানে দেখা যাচ্ছে। তো এরকম একটা আমরাও আশা রাখছিলাম যে ডক্সের যে কয়েনটা সেটার প্রাইস কিন্তু এই জায়গায় শুরু হওয়ার কথা ছিল, তো এখন কিন্তু খুব সম্ভাবনা আছে নিচের দিকে শুরু হওয়ার কথা। মূল কথা হলো আপনারা যেতটুকু আশা করতেছেন প্রি মার্কেটের হিসাবের তুলনায় 0.002 থেকে 0.009 পর্যন্ত বা 8 পর্যন্ত যাওয়ার একটা কিন্তু এই এরিয়ার মধ্যে থাকার সম্ভাবনা। তো সেই জায়গায় দেখা গেল এই বিষয়টার জন্য 0.001 পর্যন্ত কিন্তু এখানে একটা ডাউনফল আমরা দেখতে পারি শুধুমাত্র এই নিউজটার কারণে। এবং এই জায়গায় একটাই পজিটিভ দিক হচ্ছে যে এদের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ডক্স কয়েনের পিছনে অনেকগুলো এখানে এক্সচেঞ্জার আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো এক্সচেঞ্জারে লিস্টিং হবে, সেটা কিন্তু একটা শক্তিশালী দিক। ইনভেস্টর শুধুমাত্র নিউজের উপর শুধুমাত্র খেয়াল করে না। তাকে অ্যারেস্ট করা হয়েছে এর অর্থ এটা না যে টেলিগ্রামটা একেবারে ধ্বংস হয়ে যাবে, টেলিগ্রাম একেবারে নষ্ট হবে। টেলিগ্রামটা নেওয়ার জন্য অবশ্যই কোনো আরও ব্যক্তিকে দেখতে পাবো, অথবা তাকেই কিন্তু আমরা দেখতে পারবো যে পাভেল দুরভকেই ছেড়ে দেওয়া হয়েছে। তো এইরকম পজিটিভ নিউজ আসলে দেখা গেল এই নোট কয়েনেরও প্রাইস যেমন বাড়বে, টন কয়েনেরও প্রাইস বাড়বে, আবার ডক্স কয়েনেরও প্রাইস বাড়বে। আশা করি থিওরিগুলো বুঝতেছেন আপনারা। যারা প্রো লেভেলের ইনভেস্টর তারা কিন্তু এখানে বুঝে শুনে অবশ্যই এই করার সিদ্ধান্ত করবে, যার কারণে আমরা সম্ভাবনাটা এতটুকু দেখতে পারি যে 0.005 পর্যন্ত হিট করতে পারে, এরকম একটা সম্ভাবনা বা ধারণা আছে। পরবর্তী যে প্রশ্নটা যে ভাই এটার প্রাইস আশা করা যায় কম বেশি একটা হবে, এতটুকু আমরা আইডিয়া করতে পারলাম। তো এটা কি আমরা একেবারে সম্পূর্ণ কয়েনগুলো সেল করব নাকি হোল্ড করব, নাকি সম্পূর্ণগুলো হোল্ড করব নাকি সম্পূর্ণগুলো সেল করব, এরকম কিন্তু অনেকজনেরই প্রশ্ন থেকে থাকে, অনেকজনই এই প্রশ্নটা করে। যদি আপনার সমস্ত কয়েন হিসাব করে দেখেন যে আপনি যতটুকু আশা করছেন ততটুকু আপনার হয়ে গেছে, আমি কখনোই বলবো না, যেহেতু এটা একটা মাইনিংকৃত কয়েন, তো সম্পূর্ণ যেহেতু ফ্রিতে আপনি আর্নিং করতে পারছেন, সম্পূর্ণ কয়েনগুলো সেল দিবেন। শুধুমাত্র রাখবেন তারা যাদের কাছে হিউজ পরিমাণ কয়েন আছে এবং যাদের কাছে একেবারে লো কোয়ালিটির কয়েন আছে। দেখা গেল যে আপনি সমস্ত কয়েন মিলে দেখা যাচ্ছে আপনার $20-30 হইলো, যেখানে আপনি সন্তুষ্ট কোনোভাবেই হইতে পারতেছেন না। চেষ্টা করবেন 50% কয়েন রেখে দেওয়ার, পরবর্তীতে হয়তো বা মার্কেট আবারও রিকভার করতে পারে। বারবার বলতেছি কয়েন কিন্তু অ্যাট ফার্স্ট চেষ্টা করবেন সমস্ত কয়েন সেল করে দেওয়ার। কেন বলতেছি, যেহেতু ফ্রি এখানে আর্নিং আমরা করছি, চেষ্টা করব অবশ্যই সমস্ত কয়েন সেল করে দেওয়ার। শুধুমাত্র যাদের হিউজ পরিমাণ কয়েন আছে আর যাদের কাছে একেবারে লো কোয়ালিটির কয়েন আছে তারা কিছু পরিমাণ এখানে ভাববেন যে 75% সেল করে আমরা চেষ্টা করব 25% কয়েন রেখে দেওয়ার। আশা করি পুরো থিওরিটা আপনারা ক্লিয়ার হয়েছেন। বাকিটা আপনার নিজস্ব একটা অভিমত, আপনি নিজেই ভাববেন যে আপনার কি করা উচিত। তো গাইস, আশা করি পুরো বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। আগামীকাল 26 তারিখে রেডি হওয়ার জন্য, এবং আপনি সেল করে যখন ডলারগুলো পাবেন সেই ডলারগুলো থেকে কিভাবে আপনি সরাসরি নগদে বা বিকাশে টাকা নিতে পারবেন এই বিষয়ে ইন ডিটেলসে আপনাদের ভিডিও দিয়ে দেওয়া হবে। তো গাইস, এই ভিডিওটা এখানে শেষ করতেছি। নিয়মিত সকল আপডেটগুলো পাওয়ার জন্য বারবার বলা হচ্ছে অবশ্যই আপনি টেলিগ্রামের সাথে আমাদের যুক্ত থাকবেন সময় মতো সবকিছু আপডেট পাওয়ার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।